দিতে, আমি কোনো কিছু করি নাই, মার্ডার করার মতো এমন কিছু করি নাই। ওরা আমাকে মিথ্যা ভাবে ষড়যন্ত্র করতে, কি চাচ্ছেন এখন? বাংলাদেশ জীবন শেষ করতে চক্রান্ত করে আমাকে ওরকম মামলা দিতে। ওনাকে যেহেতু হত্যা মামলা দিয়েছেন, তাহলে এই মামলা তো দীর্ঘ সময় লাগবেন এবং ওনার জামিন বিষয়ে এখনো দিনক্ষণ কোনো কিছু এখনো বলা যাচ্ছে না। আপনারা জানেন যে নায়িকা মিষ্টি সুভাষ ইতিমধ্যে ধানমন্ডি 32 নম্বর থেকে গ্রেপ্তার হয়েছেন। মূল বিষয়টা হলো যে উনি ধানমন্ডিতে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। যেহেতু বর্তমান স্বাধীনতার মাস, এই স্বাধীনতার সামনে 26শে মার্চ আসতেছেন। এই 26শে মার্চ উপলক্ষে মূলত উনি ধানমন্ডিতে 32-এ গেছেন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উনি ফুল দেওয়ার জন্য। সেখান থেকে ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করে ওনাকে একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে উনি তো সম্পূর্ণ নির্দোষ, উনি তো এই মামলার সাথে জড়িত না। এবং যে মামলাটি ওনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মামলাটি হলো 2024 সালের সেপ্টেম্বর মাসের। সেই মামলায় 11 তারিখে, সেই মামলার ঘটনা তারিখ, সেই তারিখে সেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে যেহেতু উনি এই মামলায় সম্পর্কে কিছু জানেন না এবং ওই মামলার ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না, ওনাকে এই মামলার শুধু সন্দেহবশত তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত আমাদেরকে বললেন যে এই মামলার নথি আজকে নাই, যার কারণে তার জামিন শুনানি করা গেল না। ওনাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি তাহলে যেহেতু ওনার আজকে মূল মামলার নথি নাই এবং নথি সিআরবিসি আছে, তাহলে ওনাকে আজকে জামিন আপনি দিয়ে দেন। আমরা আবার যেদিন ওনার জামিন শুনানি হবে সেদিন বিজ্ঞ আদালত উপস্থিত নিয়ে আসবো। বিজ্ঞ আদালত আমাদের এই আবেদনটি নাকচ করেছেন। নাকচ করে বিজ্ঞ আদালত বলেছেন যে ওনাকে নথি সাপেক্ষে ওনার জামিন আবার পুনরায় শুনানি হবে। এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে যেহেতু উনি এই মামলার ঘটনার সময় উপস্থিত ছিলেন না এবং এই মামলার সম্পর্কে উনি কিছু জানেন না, ঘটনা সম্পর্কে কিছু জানেন না, উনি শুধু স্বাধীনতার মাস 26শে মার্চ উপলক্ষে উনি গিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানাতে, কিন্তু ওনাকে সে কাজটি করতেও দেওয়া হয়নি এবং উনি তাকে ফুরন্ত জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীর নামটা মামলা ওনার যে পুলিশ ফরওয়ার্ডিং দিয়েছেন সেই ফরওয়ার্ডিংয়ে ওই হত্যাকারীর নাম লেখা নেই, যিনি হত্যা হয়েছেন তার নামটা ওখানে লেখা ছিলেন না, পুরুষ। আসলে এটা আইন আদালতের বিষয়। আমরা তো বিজ্ঞ আদালতে আমাদের আসামির পক্ষে আমরা জামিন চেয়েই থাকি সব সময়। এখন জামিন না দেওয়াটা এটা বিজ্ঞ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, কারণ জামিন দেওয়াটা এবং জামিন না দেওয়াটা এটা সম্পূর্ণ আদালতের এবং আইনের বিষয়। আইনগতভাবে আমরা তো লড়াই করে যাচ্ছি, আমরা জামিন চেয়ে যাচ্ছি, প্রতিটি আদালতেই আমরা আসামিদের জন্য জামিন চেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কখনো সন্তুষ্ট হয়ে জামিন দেন, কখনো সন্তুষ্ট হয়ে জামিন দেন না। হ্যাঁ, মিষ্টি সুভাষ। আমরা মিষ্টি সুভাষ এর পূর্ব আপনার আচ্ছা